আমাদের স্বর্ণ ওয়াও দারুণ দারুণ। হ্যালো বন্ধুগণ, চিন্তা করা যায় আজকে 8 বছর পর আমার শখের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, দীর্ঘ 8 বছর পর। মানে সে যে কি উত্তেজনা কি বলবো। 1 মাস যাবত আমার কোনোভাবে আশাটা নিশ্চিত হচ্ছিল না। ওরা 1 মাস থেকে এটা প্ল্যান করে যাচ্ছে। এদিকে তো আমার মন ছটপট করছে কিভাবে আমি দেখা করব। ফাইনালি ঈদের 3য় দিন ওরা আয়োজনটা করে, আর হচ্ছে আমার আশাটা একদম ফাইনালি সাকসেসফুল হয়। আমি আসতে পারছি, এটার যে আমার যে মনে কি আনন্দ বলেই বুঝাতে পারবো। তো যাই হোক, ফাইনালি আসতে পেরেছে, এটাই হচ্ছে অনেক। কিন্তু এরই মাঝে সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বৃষ্টির জন্য আমাদের সবারই মন খারাপ। কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম সব শুকনো থাকবে, কিন্তু ঈদের আগে থেকে বৃষ্টি একদম লেগেই ছিল, পুরো মাঠ একদম ভেজা। যদিও আমাদের বন্ধুগুলো খুব সুন্দর মতো করে আয়োজন করেছে, বৃষ্টি হয়েছে আমরা বুঝতেই পারলাম না। বাইরে বৃষ্টি হলো, ভিতরে আমাদের জন্য কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, আমরা এখন তাড়াহুড়ো করে চলে গেলাম পরাণের বান্ধবীদের সাথে দেখা করার জন্য। দেখা করে যে আমরা কি খুশি সেটা আর বলে বুঝাতে পারবো না। এখন চলে যাচ্ছি ভিতরে বসার জন্য। আমাদের পেটের ভিতর অনেক কথা যেটা আমরা প্রকাশ করতে পারছি না। সবার পেট ভর্তি একদম কথা জমে আছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে এখন আমাদের মধ্যে যত কথা আছে সবগুলো একদম ক্লিয়ার করব। সবাই কি সুন্দর মতো বকবক করতেই ছিল, সবার বকবকানি একদম থামছেই না। যদিও এখানে আমার সব বান্ধবীরা এখনো এসে হাজির হয় না। সবাই এমন সাজাগুজো করছিল, বাড়িতে কোনোভাবেই আসছে না। কেউ পোলা সামলাচ্ছে, কেউ মেয়ে সামলাচ্ছে, কেউ আবার সাজাগুজো করতে আছে। এই জন্য সবাই ঠিক টাইমে আসে না। সবাই অনেকে হচ্ছে অনেক লেট করে এসেছে। তো তার মাঝে আমরা যারা অ্যাটেন্ড করেছি, এখন এর মধ্যে আমরা যারা এখানে আসছি সবাই হচ্ছে কথা যতগুলো ছিল পেটের মধ্যে সবগুলো একদম সুন্দর করে ফুটুর করে বের করে ফেলছে। এদিকে আমার বান্ধবী মনের তো জামা লাগবে, আমাদের সবাই ডাবলের মাঝে, সে নাকি সিঙ্গেল। তো যাই হোক, এখন আমরা চলে যাবো ফটো মানে হচ্ছে ফটো তুলবো, মানে সবাই চলে যাচ্ছে এখন ছবি তুলবো। সবাই এখন বৃষ্টির মাঝে আমরা লাইনে দাঁড়িয়ে যাচ্ছি, মানে আমাদের এখন ছবি তুলতেই হবে। এই জন্য সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছি আর ছবি তুলছি। কিন্তু ওমা, দেখি ছেলেরা তো আমাদের থেকে এক ধাপে গিয়ে কি সুন্দর হই করে ছবি তুলছে, আর এদিকে আমরা মেয়েরাকে বসে থাকবো, আমরাও ছবি তুলছি। এরই মাঝে ভাবলাম না, পুরা স্কুলটা আবার ঘুরে আসি। কিন্তু ঘুরে আসবো কি করে, দেখি আমার বান্ধবী তো কি সুন্দর মতো করে সাজুগুজু এখানে এসেও করছে। বান্ধবীকে বললাম, তুমি তো আগের সেই রীতি এখনো বন্ধ করো না। আগেও এরকম আমাদের ফ্রেন্ডগুলো কি করতো, আয়না নিয়ে সুন্দর মতো করে সাজুগুজু করতো। এদিকে আমার বান্ধবী স্বর্ণা কি সুন্দর মতো করে হেলে দুলে প্যাশন করে আসছে। দেখুন এই যে একটা অবস্থা। তারপরে এবার আমরা হলাম যাব স্কুলের পিছনে, মানে এই জায়গাটা যে কি ফেমাস ছিল কি বলবো। স্কুল টাইমে এই স্কুলের পিছনে দেখতাম অনেকে কি সুন্দর প্রেম প্রীতি করতো, আবার অনেকে হচ্ছে কথা বলতো, অনেকে খেলাধুলা করতো। আবার ছেলেরা কি করতো, টিফিন টাইমে এখান থেকে লাপাই এই যে একটা খাল আছে, এখানে খালের ওই পারে চলে যেত, মানে তারা ক্লাস করবে না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, এসে আমাদের পুরাতন সেই স্কুলটা আবার দেখছিলাম। সেই আমাদের সুন্দর স্কুল, সুন্দর সময়, সুন্দর শৈশব, সেটা দেখছি আর ভাবছি। কিন্তু এখানে যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এই ক্লাসরুমে যে অনেক স্মৃতি, সেটা এখন বলে আর শেষ করা যাবে না। যেখানে অনেক স্মৃতি, যেখানে অনেক স্যারদের বকা, স্যারদের শাসন, অনেক কিছু, অনেক বান্ধবীদের জন্য জায়গা রাখা। তারপর হচ্ছে এখানে টিফিন শেয়ার করে খাওয়া, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে খাওয়া, 101 বার পানির নাম করে বের হওয়া, মানে কত রকমের স্মৃতি সেটা আমরা বলছি। স্কুল টাইমের হাজার স্মৃতির মাঝে মনে এখানে পাখাটা নিয়ে একদম উড়াদুরা করছিল, মানে সে পাখাটাকে নিজের নিয়ন্ত্রণে আনবে, কিন্তু কোনোভাবে পারছে না। কিন্তু অবশেষে সে পারলোই না। তো যাই হোক, এখন আবার আমাদের বকর মানে শুরু হয়ে গেল। আবার আমরা কথা জমিয়ে দিচ্ছি, এর মাঝে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছে। মানে আমাদের সব স্যাররা আস্তে সবাই এসে যাচ্ছে। সেই জন্য আমাদের বেশি ছেলেমেয়েরা স্যারদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। আর বরণ করা শেষে স্যাররা সুন্দর বক্তব্য রাখা। অনেক দিন পর অনেক বছর পর স্যারদেরকে দেখছি, অনেক ভালো লাগছে। স্যারদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগলো। তারপর হচ্ছে স্যাররা হচ্ছে আমাদেরকে ক্রেস্ট বিতরণ করছিল। তো এই হলো সেই ক্রেস্ট যেটা লাফিয়ে আনতে গেলাম, লাফিয়ে চলে এলাম, ছবি তুলছিলাম, তুলে এবার এখানে এসে দেখি বসে দেখছিলাম, ও মা, ছেলেরা দেখি কি সুন্দর মতো করে ফুটুর করে ছবি তুলছিল স্যারদের সাথে। এগুলো দেখে আমরা জ্বলতে শেষ। সেই জন্য আমরাও লাফিয়ে চলে গেলাম ছবি তোলার জন্য। তা কি রে, তোরা কি একা তুলবি? আমরাও তো তুলবো। তো সেই জন্য একদম ফুটুর করে গিয়ে একদম স্যারদের নিয়ে সবাইকে নিয়ে সুন্দর কয়েকটা ছবি তুললাম। এখন
এখন আমরাও শান্তি, ওরাও শান্তি, একদম সুন্দর মতো করে ছবি তুলে ফেলাম। এরই মাঝে হলো খাবার চলে আসে, আগে পেট শান্তি তারপর দুনিয়া শান্তি। এখন সবাই মিলে এখন পেট শান্তি করবো, সবাই একদম খাওয়া খাওয়াই শুরু করে দিলাম। যাই হোক এরই মাঝে আমাদের এই স্যার ম্যাম দুজন ছিল, ওনারা পরে এসেছিল, যার কারণে হচ্ছে ওনারা সুন্দর সুন্দর বক্তব্য রাখেন। তো ওনাদের বক্তব্যের শেষে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটা শুরু হয় আমার বান্ধবী নাবিলাকে দিয়ে। সে যে কি সুন্দর গান পারে, কি সুন্দর গান পারে, কি বলবো, তার কণ্ঠ যে অনেক সুন্দর অনেক সুন্দর। সেই জন্য সবাই ওকে রিকোয়েস্ট করে উঠিয়ে দেয়, এই যে একটা গান গেয়ে দে। তো সেই জন্য সে সুন্দর একটা গান। এরই মাঝে আমার বন্ধু হাসানও উড়াদৌড়া গান শুরু করে দেয়। আর ওর গান শুনে একদম পুরো স্টেজ কাঁপিয়ে ফেললো, মানে আমাদের পুরো প্যান্ডেলের সবাই একদম হইচই পড়ে গেলো, কারণ ওর গানটা হচ্ছে আরো ফাটাফাটি হয়ে গেছে। এর মাঝে শর্মিউল অনেক গান গেয়েছে, কিন্তু আমরা পুরোটা দেখতে পারলাম না। এখানে কিন্তু আমার ফ্রেন্ডগুলো অনেক আবার হচ্ছে ব্র্যান্ড শো এর আয়োজন করেছে, ব্র্যান্ডের লোক আনবে, কিন্তু আমরা ততক্ষণ থাকতে পারবো না, সেজন্য আমরা চলে যাব। এদিকে শিমুলের অস্থির গানের সাথে আমার মেয়ে হচ্ছে উড়াদৌড়া নাচানাচি শুরু করে। একদিকে শিমুলের অস্থির গান চলছিল, আর অন্যদিকে আমি আর মেরি একদম ঝগড়া লাগলাম, মানে হচ্ছে 8 বছর পর ঝগড়া। আগে কত ঝগড়া করেছি, এখন যাওয়ার আগে বিদায় বেলা ওর সাথে ঝগড়া করে নিচ্ছে, কারণ চলে যাব। আর আজকের দিনের কথা কখনোই ভুলবো না, কারণ সব বান্ধবীদেরকে পেয়ে এত ভালো লাগলো, কি বলবো, এখন যাওয়ার পালা। তো দিনটা কখনোই ভুলবো না। যাই হোক আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।